সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আজকের উইকেন্ড ফ্যান্টাসিতে শুনবেন ঘূর্ণি দরবেশ বিষয়ক এক অনবদ্য তথ্য গল্প। তাহলে শুনুন। সেমাজেন বা সামাজান, যার অর্থ সোনা, যা আরবি বা ফার্সিতে বোঝায়, অর্থাৎ শারীরিকভাবে সক্রিয় ধ্যানের একটি অনুষঙ্গ, যা নির্দিষ্ট একটি সুফি গোষ্ঠীর মধ্যে উদ্ভূত হয়েছে। এটি সেমা বা উপাসনা বিষয়ক এক প্রথাগত অনুষ্ঠান বা ধ্যান অনুশীলন। পার্সিয়ান দারবিশ ফার্সি থেকে আগত। এটি নিজের নফস, অহং বা ব্যক্তিগত আকাঙ্ক্ষা ত্যাগ করার মাধ্যমে, সঙ্গীত শোনার মাধ্যমে প্রভুর প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করা। এটি ইসলাম বিশ্বের বাইরের নৃত্যশিল্পী সহ অসুফিদের একটি পারফরমেন্স নৃত্যেও বিকশিত হয়েছে। ঘূর্ণি দরবেশগুলি 13 শতকের মরমী কবি রুমি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তখন এটি শৃঙ্খলার সাথে অনুষ্ঠিত হতো। পরস্পরের প্রতি আস্থাভাজনের এই ভ্রাতৃত্বের এক একজন সদস্যকে পারস্যে দরবেশ বলা হয়। একজন দরবেশ একাধিক আচার অনুষ্ঠান পালন করেন: জিকির, ভক্তিমূলক প্রার্থনা, শারীরিক পরিশ্রমের সাথে নাড়াচাড়া। এছাড়াও রয়েছে নানা অনুষঙ্গ। ঘূর্ণি দরবেশরা একটি রহস্যময় শৈল্পিক অনুশীলনের অনুসারী, যা সুফি নৃত্য এবং ধ্যানকে একত্রিত করে। তাদের ঘূর্ণায়মান নাচটি কেবল একটি শৈল্পিক অভিনয়ের চেয়েও অনেক বেশি। এটি নিজেদের কেন্দ্রে একটি সত্যযাত্রা, যা আভ্যন্তরীণ কাজের একটি আকর্ষণীয় অন্বেষণ। এই গল্পে আমরা ঘূর্ণায়মান দরবেশের জগতে ডুব দেব। তাদের যে নতুন উপলব্ধিগুলি আবিষ্কার করে তা অন্বেষণ করব। তাদের দক্ষতা, শেখার চ্যালেঞ্জ, সুবিধাগুলি যেমন আভ্যন্তরীণ স্থিতিশীলতার অনুভূতি, আবেগের আয়ত্ত এবং উদ্ঘাটন, সত্যিকারের শৃঙ্খলা, ফোকাস, অভিজ্ঞানের গভীরতা, সেই সাথে দেহের মুক্তির সন্ধান এবং দৈনন্দিন জীবনের গ্রহণ যোগ্যতার অনুশীলন। মূলত ঘূর্ণায়মান অর্থাৎ ঘূর্ণি দরবেশের যে উৎস ইতিহাস জানি, এটা ক্যাপাডোসিয়া কেন্দ্রীয় আনাতোলিয়া, যা এখনকার তুরস্ক অঞ্চল। অনন্য শিলায় গঠিত এই অঞ্চল এক সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এখানে ঘূর্ণি দরবেশ সংস্কৃতির প্রভাব প্রভূত। শতাব্দী থেকে শতাব্দী জুড়ে ঘূর্ণায়মান নৃত্যের চর্চা পুরো অঞ্চল ছড়িয়ে পড়েছে। অনেকে এই অঞ্চলকে আধ্যাত্মিক বা সাংস্কৃতিক নগর হিসেবে মনে করে। ঘূর্ণি দরবেশরা তাদের দর্শন ও অনুশীলনকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভীষণ অগ্রণী। তাদের কেস, জমায়েত ও ধ্যানের স্থানগুলি স্থাপন ও শিষ্য ও কৌতূহলীদের সেমাতে অংশ নিতে পারা এবং দরবেশদের রহস্যময় জগতে নিমজ্জিত করতে পারা। তারা সর্বক্ষণ আত্ম অনুসন্ধানকে আমন্ত্রণ জানায়। ঘূর্ণি নৃত্যের সাথে তাদের ঐতিহ্যময় সঙ্গীত, কবিতা চর্চাও হয়, যা একই ধরনের ঐতিহ্যবাহী তুর্কি সঙ্গীত, যার মনোমুগ্ধকর সুরে মন ও মননের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। কবিতা দরবেশ ঐতিহ্যের এক অপরিহার্য অংশ, যার প্রতিষ্ঠাতা জালালউদ্দিন আল-দিন রুমি। তিনি নিজেও একজন বিখ্যাত কবি ছিলেন এবং তার কবিতা প্রায় আধ্যাত্মিকতায় ভরপুর ছিল। আজও ঘূর্ণি দরবেশ সারা বিশ্বের মানুষকে মুগ্ধতায় ভরে তোলে। শুধু তাই নয়, সেই সব অনুষ্ঠানগুলিতে এখনও ইস্তাম্বুল সহ তুরস্কের নানা স্থানে অনুষ্ঠিত হয়। তুরস্কের ঘূর্ণি নাচ এখন প্রধান আকর্ষণ হিসেবে পর্যটকদের মুগ্ধও করে। এই অনুষ্ঠানে অংশগ্রহণে কোনো বাধা বিঘ্ন নেই, যে কোনো পর্যটকই এতে অংশ নিতে পারে। আজ ঘূর্ণি দরবেশের প্রভাব তুরস্ক ছুঁয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাদের এই আত্মদর্শন, আবেগ, সত্যের সাধনা বিশ্বের তাবৎ দার্শনিকদেরও পাথেয়। কবি রুমির শিক্ষা আজ নানা ভাষায় অনুদিত। আন্তর্জাতিক শ্রোতারা সুফি ঐতিহ্যে নিমজ্জিত হয়ে আজ নিজেদের প্রশান্ত করেন। প্রিয় দর্শক, আমাদের এই
তথ্য গল্প যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন।